এই যে ভাই যাবেন নাকি? হ ভাই যাবো তো, উদয়খালীর দিকে যাবো। তুমি যাইবা নাকি ওইদিকে? ভাই আমিও তো উদয়খালীর দিক যাবো। যাবেন নাকি? চরের নামাই দেই। ও আচ্ছা যাবেন। ভাই ভাড়া কত দিতে হবে আপনারে? আপনিও উদয়খালী যাবেন, আমিও উদয়খালী যাবো, তো ভাড়া নিয়ে টেনশন কিসের? চরেন। না ভাই, তারপরে ভাড়ার বিষয়টা ভাঙিয়ে নেওয়া ভালো। ভাই সমস্যা নাই, চরেন। আপনি যা দিবেন মন খুশি করিয়া ওইটাই চলবে, চরেন। না না ভাই, তারপরে ভাড়ার বিষয়টা একটু মিটমাট করে নেওয়াটা ভালো। আমার চেহারা দেখে কি মনে হয় যে আমি ঝামেলা করার মানুষ? না ভাই, আপনার মুখটা দেখে মনে হচ্ছে না আপনি ঝামেলা করার মানুষ। আচ্ছা ভাই সমস্যা নাই, আপনি যা দিবেন তাতে চলবে, চরেন। আচ্ছা ভাই, উঠতেছি। আমার অন্তর কাটিয়া দেব তোমারে, ভালোবাসো যদি আমারে। ভাই কি রেগুলার টিম মারেন নাকি আপনি? না না ভাই, মাঝে মধ্যে আর কি টিপটুপ মারি ভাই। ও আচ্ছা। কি ভাই আপনার বাসা কি উদয়খালীতে নাকি? না, উদয়খালীতে আমার নানুর বাড়ি, তো একটু নানির বাড়িতে বেড়াতে যাচ্ছি আর কি। তো ভাই ভাড়া কয় টাকা আপনার? দেন, কত আর দিবেন? 100 টাকা দেন। কি ভাই কি আমাকে কিছু বললেন? হ্যাঁ আপনাকেই তো বলছি, দেন 100 টাকা ভাড়া দেন। আরে মিয়া, আমি তো সবসময় যাতায়াত করি 20 টাকার ভাড়া, না 30 টাকা দিই। আর আপনি হুট করে 100 টাকা চাচ্ছেন? না আপনার কি মাথা মুথা ঠিক আছে? আপনি আশেপাশে লোকজনের জিজ্ঞেস করে দেখেন ভাড়া কয় টাকা করে। আরে ভাই আপনি তো 20-30 টাকা দিয়ে ভ্যান দিয়ে যান ভাই, আর এটা তো অটো। আমার গাড়িতে কেউ যদি খালি উঠিয়ে নামে তাও 80 টাকা নেই। আর আপনি তো কতখানি জায়গা আসলেন এই শীতের ভিতরে, দেন 100 টাকা দেন। ভাই আপনি কিন্তু আমার মাথা মুথা গরম করতেছেন। আপনি 20 টাকার ভাড়া আপনি 40 টাকা নেন, আপনি কোন হিসাবে আপনি 100 টাকা চাচ্ছেন? আমি যে আপনারে প্রথমেই বললাম যে ভাড়াটা মিটমাট করে নেন, তখন তো বোবাগুলোর মতো মুখ থেকে কথা বাড়ায় না, এখন তো সডং সডং কথা বলতেছেন। মিয়া, তখন আমি ভাড়ার কথা বলি না, এদিকে ওটা কি আমার অপরাধ হয়েছে? অন্য কইলে যে আমি 200 টাকা নিচে নিতামই না। 100 টাকা ন্যায্য ভাড়া যাইতেছে আর আপনার গায়ে লেগে যাইতেছে নাকি? ভাই তখন তো আপনার কথা শুনে মনে হচ্ছিল যে আপনি একটা ভদ্রলোক, আর এখন তো আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি খুব একটা বাজে লোক, আমার সাথে রং ব্যবহার করতেছেন। এই তো উচিত কথা কইছি আর গায়ে লেগে গেছে। ভাই আমি আপনার সাথে কয়েকটি এনে খাওয়া কথা বলতে পারবো না, আশেপাশে লোকজন আছে, আপনি আসেন তো, সাইডে আসেন তো, আমার সাথে আসেন তো। আরে ভাইয়া, আপনি তো রাস্তায় তো মনে করেন যে আধা ঘন্টা দাঁড় হয়ে আসছিলেন, প্রেম প্রীতির কথা কয়ে আপনার গাড়িতে উঠাই নিয়ে আসছি, আর আপনার কাছে ন্যায্য ভাড়া চাইছি আর আপনার গায়ে লেগে গেছে নাকি? আর আমার ছাইডা গাড়িটাও যাই রেখে আসছি আমি। আপনি আমার সাথে যে ব্যবহারটা করতেছেন, আমি থাপড়া হওয়ার কাম করতেছেন মি আপনি। কিরে শালাই দিকে আমার কাংসা ধরাইলো। এই তুই কার গায়ে হাত দিছিস? মানদার বলো, তুই আমার চিনিস? তুই কার গায়ে হাত দিস? তুই দাঁড়া, এখনই আমার ভাই ব্রাদারের কাছে ফোন দিচ্ছি। তুই আমার গায়ে হাত দিছিস না, তুই এখনো আমার চিনিস না, তুই এখানে দাঁড়া, তোর গাড়ি সহ তোরে উধাও করে দিব। আর লাগা, তুই কার কাছে ফোন লাগবি? লাগা, আসুক দেখি। এ নিশা, তোরা কে কই আছিস রে? আমার সাথে একটা জ্ঞান জাম হয়েছে না, তেহাড়ের মারত। তোরা ভাই ব্রাদার নেতা আদি চলে টাঙ্গির, তো কে কি বলছে রে আমাকে বল। এ তোর সাথে কার কি হয়েছে রে? তোকে চেনে না, তুই আমার ছোট ভাই। এ তুই ক, কারে ঘাড়াইতে হবে ক, তোর বড় ভাইকে ক। আরে ভাই, এই সাদা শার্ট পরা জায়গাটা আমার গায়ে হাত তুলছি, আমরা চেনে না যায় না, হাগাও আমার হাত মারছে ভাই। এ তুই আমার ছোট ভাইকে চিনিস না? এই তুই এবার দেখ আমার বড় ভাই তোরে কি করে। ভাই ভালো আছেন? ভাই এই পোলাটা আমার চিনে না যায় না, হাগো আমার গায়ে হাত তুলছে ভাই। সেটা বলো দেখি আমার। আরে ভাই আমি তারে প্রথমে বলছিলাম যে গাড়ি ভাড়া কয় টাকা নেবেন, এখানে মিটমাট করে নাও। সে বললো চলো আপনার মনে যেটা যায় সেটাই দিবেন। এর ভাড়া 100 টাকা চাইতেছে, সে 20 টাকা যায় না 40 টাকা যায়, সে 100 টাকা চাইতেছে। মাথা মধ্যে গরম করে আমি কথা বলছে না, এটা সে 20 টাকা যায় না 50 টাকা নেই। আমি এগুলো নিয়ে কথাবার্তা করতেছি, কথা কাটাকাটি হুট করে আমার গায়ে হাত তুলে দিচ্ছে। আপনি এই বিষয়টা একটু ভেবে চিন্তা দেখেন কি করা যায়। আচ্ছা আমি বিষয়টা দেখতেছি। তোর গাড়ি ভাড়া টাকাটা তো দিলেন, শুধু ফাও ফাও ঝামেলা করলেন। আপনি লোক একটা ফাউল মেয়ে। এই মেয়ে তোরা টাকা দিস না, তাও মুখের উপরে কথা কস, তুই যা এখান থেকে। ভাই আমি আপনাদের ডাক দিলাম ওরে জাত বানানোর জন্য, আর আপনি এটা কি করলেন? ওরে 100 টাকা দিয়ে দিলেন। হ্যাঁ, এটা কোনো কথা হইলো ভাই? সাধারণ এই অটোওয়ালার কাছে 10-20 টাকার জন্য গ্যাঞ্জাম করা না করাটা। তোর এই 10-20 টাকার জন্য কত কাজ কাম আমি ফেলেছি যাচ্ছে সেটা তুই জানিস? সাধারণ এই রিক্সা চালক ভ্যান চালকের সাথে তুমি কেন এই গ্যাঞ্জাম? সাধারণ গ্যাঞ্জাম বলে দিন মজুরি, এরা তো হলো সারাদিন রিক্সা চালক, বাড়ির পরিবার সবাইকে পালে, তাদের সাথে তুমি গ্যাঞ্জাম করবো কেন? হ্যাঁ জাহাঙ্গীর, বড় ভাই যে কথাটা বলছে সেটা ঠিক। আয় আমরা বাড়িতে। হ্যাঁ ভাই চলো তাহলে ভাই। তো হে গাইস, আসসালামু আলাইকুম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন।